কচাকাটা বাসস্ট্যান্ড মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সাদাকাল্লাহুল আযীম। মোহতারাম হাজিরিন, আজকের বিষয় সম্পর্কে আমরা অবগত হয়েছি যে ভারতের দিল্লি, মুম্বাই শহরের মধ্যে একজন কুলাঙ্গার রামগিরি মহারাজ আমাদের রসুলের চরিত্র নিয়ে কটূক্তি করেছে। এই জন্য আজকের এই বিক্ষোভ মহাদের সমাবেশ। কেননা প্রায় বিশ্বের প্রত্যেকটি মুসলিম দেশের মধ্যে এই কুলাঙ্গারের নামে মিছিল মিটিং চলতেছে, ঠিক না ঠিক? এই জন্য এখানেই আমরা মিছিল মিটিং করতেছি, কেননা আমাদের রসুলের নামে কটূক্তি বলা হবে আর আমি ঘরে বসে থাকবো, এটা কিছুতেই সম্ভব হতে পারে না। কেননা কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এবং চার ইমামের ঐক্যমত হলো যে আমার রসুলের ব্যাপারে কটূক্তি করবে, যে সাথে রসুল হবে, মুস্তাকে রসুল হবে, তার ফাঁসির মানদণ্ড করা ঠিক না ঠিক? এই জন্য হে শুনে রাখো মুসলমান, যে আমার রসুলের নামে কটূক্তি করবে তার উচিত হলো ডাইরেক্ট একবারে ফাঁসির মঞ্চে দিয়ে দেওয়া, ঠিক? শুনে রাখো মুসলমান, আমি স্পষ্ট কথাই বলতে চাই, আল্লাহ রসুলের কোনো ধর্ম পরিচয় নেই, আল্লাহ রসুলের কোনো রাজনৈতিক পরিচয় নেই, আল্লাহ রসুলের কোনো বংশ পরিচয় নেই। আল্লাহ রসুলের একটাই পরিচয়, সে আমার মানবতার দুশমন, সে বিশ্ব মানবতার দুশমন, সে আমার আল্লাহ রসুলের দুশমন এবং আমার নবীর দুশমন, সে আমার জানের দুশমন। তাই আমি আজকের মঞ্চ থেকে ভারতের মোদীকে সরাসরি বলতে চাই যে আমার রসুলের ব্যাপারে কটূক্তি করেছে, আমার রসুলের ব্যাপারে কটূক্তি করার পরে রামগিরি মহারাজ এবং তার সংসদ সদস্য এবার সাপোর্ট করেছে যে যদি ওদের ব্যাপারে কোনো কিছু বলা হয় তাহলে তাকে মুসলমানদেরকে খুঁজে খুঁজে মসজিদ থেকে বাইরে করে পিটুন করতে হবে, বলে নাউজুবিল্লাহ। সে কিভাবে কথা বলতে পারে মুসলমানের ব্যাপারে? মুসলমান একজন যার ব্যাপারে কোরআন, হাদিস, রসুলের ভালোবাসা থাকে, সে ব্যাপারে রসুলের ব্যাপারে কটূক্তি করবে আর শপথ করতে পারবে, এটা কিছুতেই আমরা মেনে নিতে পারবো না। এই জন্য আমি ভারতের সরকার মোদীকে বলতে চাই, ওদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। যদি শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে আমাদের বাংলাদেশ থেকে ভারতের দূতাবাসকে বিলীন করে দেওয়া হয়। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।